আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাবিল আসবাটস থেকে আপনাদেরকে আমি এই শোরুমের ডেডি স্টক সিআরভিটা দেখাবো। এটার মাইলেজ হচ্ছে 46,000 কিলোমিটার, রেড ওয়াইন কালার, 2020-এর মডেল। অকশন পয়েন্ট হচ্ছে আর গ্রেড, এই ফেন্ডারটা রিপ্লেস। আর এটার প্রাইস হচ্ছে 37,50,000 টাকা। কোনো কথা না বাড়িয়ে শুরুতে আমি গাড়ির ডিটেলস এবং প্রাইস আপনাদেরকে বলে দিলাম, যেটা সবসময় আমরা জানতে পছন্দ করি এবং আমি নিজেও যখন কোনো প্রোডাক্ট সার্চ করি প্রাইসটা জানতে পছন্দ করি। সেই জন্য প্রাইসটা বলে দিচ্ছি আবার 37,50,000 টাকা। এবার আসি গাড়িটার প্যাকেজ। এটার প্যাকেজ হচ্ছে ইএক্স প্যাকেজ। এটার উপরে আরেকটা প্যাকেজ হয় ইএক্স লেদার, যেটা হচ্ছে ফুল লোডেড হয়, বাট এটাও লোডেড। এটার ভিতরে আপনার সেমি লেদার সিট পাবেন, একটু লেদারের বর্ডার দেওয়া আছে। এছাড়া ক্যামেরা পাবেন, আর হোন্ডা সেন্সেনের সেন্সরগুলো এখানে পাবেন। আপনার ফেন্ডারে কিন্তু কোনো বাম্পারে কোনো ধরনের পার্কিং সেন্সর পাবেন না। এখন আসি, এই সিভিকটা হচ্ছে 1500 সিসি টার্বো ইঞ্জিন। এটা আপনাকে 180 হর্স পাওয়ার দিবে এবং 177 হচ্ছে টর্ক দিবে, অর্থাৎ এটা অনেক ওয়েট নিয়ে গাড়িটা মুভ করতে পারবে। আর হর্স পাওয়ারটা যত 180, সো অন্য সেদান গাড়িগুলোর তুলনায় এটা অনেক ক্ষেত্রে আগায় আছে। আর প্রাইস বিবেচনায় যদি আপনাদের কথা বলি, এই প্রাইসে হন্ডা সিভিকের চেয়ে বেটার সেদান গাড়ি আমি বলবো নাই। এর আগে টয়োটা এলিয়ন প্রিমিও যথেষ্ট রিলায়েবল আমাদের কাছে যে গাড়িগুলো ছিল সেগুলোর প্রোডাকশন বন্ধ, তাছাড়া ওগুলোর প্রাইস এটার চেয়ে অনেক হাই। এখন সিসি এটার 1500, গিয়ার বক্সও কিন্তু সিভিটি হন্ডার গাড়ি, যেহেতু আমরা হন্ডার ডিসিটি গিয়ার বক্সের প্রবলেমের কথা বলি, জানি সেটা নিয়ে রিস্ক আছে। বাট টয়োটা প্রিমিও, এলিয়ন, এক্সিওতে যেরকম সিভিটি গিয়ার, এটাতেও সেম সিভিটি গিয়ার, সো প্রবলেমের কোনো কারণই নাই। এটার গিয়ার নিয়ে কোনো ইস্যু নেই, জাস্ট আপনি চালাবেন, বসবেন, দ্যাটস ইট। অ্যান্ড মেনটেনেন্স করতে গেলে কস্ট একটু বেশি। এর রিজনও আছে, টয়োটা প্রোডাক্টের অনেক রকম কোয়ালিটি হয়, যার কারণে অরিজিনাল বলে আমরা কম প্রাইসে ডুপ্লিকেট পার্টস কিনি, তখন মনে হয় টয়োটা পার্টসের প্রাইস কম। হন্ডার প্রাইস, গাড়ি যেহেতু সেল কম হয়, যে প্রোডাক্টগুলো আসে পার্টসের সেগুলো হচ্ছে গিয়ে আপনার প্রাইস বেশি হয়, কারণ সেগুলো নকল খুব একটা বের হয় না। সো আপনি কিনতে গেলে অরিজিনাল প্রোডাক্টটাই বেশি দামে কিনতে হয়। আর একটা মজার জিনিস আপনাকে দেখাই, সেটা হচ্ছে আমাদের এই চাবিতে যে ফিচারগুলো আছে, সেটা হচ্ছে ডোর লক করতে পারবেন, আনলক করতে পারবেন, ব্যাক ডোরটাকে আপনি এখান থেকে খুলতে পারবেন। মজার বিষয় হচ্ছে এই গাড়িটা আপনি বাহির থেকে স্টার্ট দিতে পারবেন এবং অফও করতে পারবেন। অর্থাৎ আপনি ধরেন বসে বের হবেন, গাড়িতে উঠবেন, তার আগে কারোর সাথে কিছুক্ষণ কথা বলছেন, আপনার ফ্রেন্ডদের সাথে কথা বলে তারপরে গাড়িতে উঠবেন, তার আগে আপনি চাইলে স্টার্ট দিয়ে গাড়িটার এসি সব কিছু অন করে রাখতে পারবেন। সো আমি একটু আপনাদেরকে দেখাই। স্টার্ট করা শুধু গাড়িটা কিন্তু আনলক থাকলে কোনোভাবে স্টার্ট হবে না, যেহেতু বাইরে থেকে স্টার্ট করার বিষয়। সো অবশ্যই গাড়িটা লক থাকা অবশ্যই স্টার্ট করতে হবে। আমরা একটু লক করি। হ্যাঁ, সো এবার একটু আমরা স্টার্ট দিয়ে দেখাবো। সো গাড়িটা কিন্তু এখন স্টার্ট হয়ে গেল। একটু আমি ইঞ্জিনের আওয়াজটা শোনাই, আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা স্টার্ট হয়ে গেল এবং আমাদেরকে ইন্ডিকেটর করছে যে স্টার্ট হয়ে গেছে। এবার আমি যখন আপনাদেরকে আরেকটা করবো, যে এই বাটনটা হোল্ড করে রাখতে হবে। সাউন্ড শুনে আপাতত বুঝে গেছেন যে স্টার্ট অফ হয়ে গিয়েছে। এই ফিচারটা শুধুমাত্র এই জন্য যে আপনি 1-2 কিলোমিটারের ভিতরে এটাকে হোল্ড করে স্টার্ট করবেন এবং ফর শিওর গাড়িটা লক থাকতে হবে, অন্যথায় আপনি ঘরে বসে স্টার্ট করলেন, গাড়িটা আরেকজন নিয়ে চলে গেল, সো লাভ নেই। একটু এপাশ থেকে আসেন, আমি ইন্টেরিয়রটা দেখাই। শুধু রিমোট থেকে না, গাড়ির ভিতরে পুশ স্টার্ট আছে, সেটা দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন এবং আপনি লাস্ট সেটিং যেটা রাখবেন এখানে, সেই সেটিংয়ে কিন্তু গাড়িটা স্টার্ট হবে রিমোটের মাধ্যমে। ইন্টেরিয়র যদি দেখাই, বাকেট সিট, স্পোর্টি লুক। এটার কিন্তু লো প্রোফাইল টায়ার আসে নাই, যার কারণে হচ্ছে 16 ইঞ্চ অ্যালয় রিম এটাতে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া প্রত্যেকটা জায়গায় লেদার এবং উডের ফিনিশিংয়ের কারণে গাড়িটার ককপিটটা পুরো প্রিমিয়াম লুক এনেছে। সিটিং কমফোর্ট অনেক বেশি, 3-4 ইঞ্চি। গাড়িটা কিন্তু অনেক ওয়াইড এলিয়ন প্রিমিওর তুলনায়। এবং এটার গ্রাউন্ড ক্লিয়ারনেসের কথা যদি বলি, আমাদের দেশে আপনি সিএচের যেহেতু রাস্তায় লেগে যায়, সো সিভিক থেকে আপনি এই আশা করতে পারেন না যে স্পিড ব্রেকারে লেগে যাবে কিনা। তো তারপরে সাবধানে চালাইলে গ্রাউন্ড ক্লিয়ারনেস যথেষ্ট ভালো, স্পিড ব্রেকারে কোনো প্রবলেম হবে না। স্টিয়ারিংটা অনেক ফাংশনাল, সুন্দর, গ্রিপ ভালো। প্যাডেল শিফটার আছে এখানে, আপনি এখান থেকে ক্রুজ প্যাডেল শিফটার সেট করে স্পিড কমাতে বাড়াতে পারবেন। দ্যাটস ইট। মিটার বক্সটা অনেক সুন্দর, একটু আমি সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মিটার সেটআপটা ডিফারেন্ট, দেখতে ভালো লাগছে। গ্যাদার্সের প্লেয়ার আসছে, যেটা হন্ডার অরিজিনাল প্রোডাকশন করা, এবং গিয়ার প্লেসমেন্টটা যথেষ্ট সুন্দর। এখানে কিছু মোড আছে যেখানে আপনি ইউজ করে চালাতে পারবেন। আর এটাতে অলমোস্ট আপনি 2000 সিসির পাওয়ার আউটপুট পাবেন ইঞ্জিন থেকে, অর্থাৎ হচ্ছে আপনার টার্বো জিনিসটা এয়ার ইনটেক করে আপনার ইঞ্জিনকে এক্সট্রা পাওয়ার দিবে,
তখন আপনি গাড়ি যখন পুশ করবেন দেখবেন যে আপনার গাড়ি কিন্তু অনেক বেশি অ্যাক্সেলারেট করছে। সো এই ছিল ইঞ্জিনের ব্যাপার। এবং সামনের সিটের কমফোর্ট যথেষ্ট ভালো। সাইড থেকে একটু গাড়ির সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে 16 ইঞ্চ অ্যালয় রিম সিভিকের সাথে আসছে। আমরা ইএক্স লেদারে আমরা ডিফারেন্ট অ্যালয় রিম পাবো, যেটা হবে হচ্ছে 17 ইঞ্চ অথবা 19 ইঞ্চ লো প্রোফাইল টায়ার হবে। ব্যাক সিটটি একটু দেখাই, এই পাশ থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করব। এটার একটা বিষয় হচ্ছে যে উইন্ডো বাটনটা পুরো অটো না, আপনাকে প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে এটা আপ ডাউন হবে। জাস্ট এক প্রেস হবে না, যেই সিস্টেম কিন্তু আবার এক্সিওতে আছে। টুকিটাকি কিছু জিনিস আপনার একটু হবেই। রেয়ার এসি ভেন্ট আছে, অর্থাৎ গাড়িটা যেহেতু বড়। আর পিছনের সিটের কমফোর্টের কথা যদি বলি, প্রিমিয়ার চেয়ে অনেক ভালো, যথেষ্ট কমফোর্ট। আপনি রিক্লাইন করতে পারবেন অনেকটুকু বেশি, এতটুকু রিক্লাইন আসলে। আবার আপনি চাইলে এটাকে সামনেও নিয়ে আসতে পারবেন। আর্মরেস্টটাও এখানে আছে, কাপ হোল্ডার হিসাবে এটাকে ইউজ করতে পারবেন, আর্মরেস্ট হিসাবে ইউজ করতে পারবেন, আবার চাইলে বেবি সিট হিসাবে ইউজ করতে পারবেন। এখানে বেসিক্যালি দুইজনের সিট, বাট আমরা এখানেও বড় অ্যাডাল্ট পারসন বসি এই জায়গাটাতে। বেসিক্যালি এটাকে বেবি সিট হিসাবে ইউজ করা হয়। বেবি না থাকলে আপনি আর্মরেস্ট হিসাবে ইউজ করতে পারবেন। আর আমাদের দেশে সবাই প্র্যাকটিক্যাল গাড়ি খুঁজি, সো এই গাড়িতে 4-5 জন অনায়াসে বসতেই পারবেন, ড্রাইভার সহ। আর গাড়িটা বাহির থেকে দেখলে মনে হয় যে রুফটা অনেক নিচে নেমে আসছে, বাট ভিতরে আমি 5 ফিট 8 একজন হাইটের মানুষ, তারপরেও কিন্তু আমার উপরে অলমোস্ট 6 ইঞ্চির একটা হেড ক্লিয়ারেন্স আছে। সো ওভারঅল সব কিছু মিলে গাড়িটা কিন্তু একদম কমপ্লিট প্যাকেজ। এলিয়ন প্রিমিয়ার যে অল্টারনেটিভ হিসেবে এই গাড়িটা বেস্ট হবে। মাইলেজের কথা যদি বলি, সিটির বাহিরে অর্থাৎ আপনি ফাঁকা রাস্তার হিসাবে আমরা যাই 12 থেকে 13 কিলোমিটার পাবেন। ঢাকার ভিতরে অথবা রাশ রোডে এই গাড়িটার মাইলেজ পাবেন হচ্ছে 8 থেকে 9। ব্যাক সাইডটা যদি দেখি, সবাই এই লাইটটা দেখে রাতের বেলায় ফাইন্ড আউট করি যেটা সিএচআর না সিভিক, বাট অ্যাকচুয়ালি হচ্ছে এটা গিয়ে সিভিকের ব্যাকলাইট, অলমোস্ট সিএচআরের মতো দেখতে। সিভিকের লোগো পাবো। এটা হচ্ছে মিনি স্পয়লার, বাট সিভিকে আপনি চাইলে এখানে আর টাইপ সিভিক আর টাইপ যে গাড়িটা, ওইটাতে কিন্তু আপনি বড় সাইজে স্পয়লার পাবেন, বা এটাতেও যদি আপনি স্পয়লার লাগান দেখতে কিন্তু লুক পুরো ডিফারেন্ট লাগবে, চেঞ্জ হয়ে যাবে। রেডের সাথে আপনার ক্রোমের ফিনিশিংটাও ভালো লাগছে। সিভিকের কালারগুলো ডিফারেন্ট আসে, দেখতেও সুন্দর লাগে। সো এই ছিল ভিডিও। গাড়িটা এক্সপিরিয়েন্স করতে আমাদের শোরুমে আসেন, গাড়িটা একটু ড্রাইভ করে দেখে যান যে এটা আসলে আপনার জন্য বেটার কিনা। এটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স সত্যি আপনাকে চেঞ্জ করে দেবে আপনার ডিসিশন যে আপনি অন্য গাড়ি নেবেন নাকি সিভিক নেবেন। সো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।